আইপিএলে ৩টা ম্যাচ দারুণ খেললেন, তারপরে যেন নিজের জাত পরিচয় ভুলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার মার্কাটেরি ওপেনার ডেভিড ওয়ার্নার। তার উপর পড়লেন হাতের ইনজুরিতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল, এই যদি হয় অবস্থা, তাহলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কপালে তো অপেক্ষা করছে শনি। পাওয়ার প্লেতে অজিদের হাল ধরবে কে? প্রথম ম্যাচটা ছিল ওমানের বিপক্ষে। ডেভিড ওয়ার্নার যেন হাত তুলে বললেন, আমি আছি, বয়সটা ৩৭-এর কোটা পার হতে পারে, তবে ফুরিয়ে যায়নি এখনো। বার্বাডোসের স্লো অ্যান্ড ট্রিকি উইকেট কামড়ে পড়ে থাকলেন। ৫১ বলে করলেন ৫৬ রান। ইনিংসে তার চেয়ে বেশি রান কেবল আসলো ৬৭ রানে অপরাজিত থাকা মার্কাস স্টোয়নিসের ব্যাট থেকে। এই কাণ্ড ঘটিয়েই অজি ওপেনার জানালেন, সমালোচনা, কানাঘুষা কিংবা কটু কথা তার জন্য কোনো ব্যাপারই না। এক কান দিয়ে ঢুকিয়ে বের করে দিতে পারেন আরেক কান দিয়ে। তবে কেন সমালোচকরা কেবল তার পেছনে আদা জল খেয়ে লেগে থাকে, তার উত্তরটা খুঁজে পান না। ঘটনা সত্যি, আইপিএল পারফরমেন্সের কারণে ভারতীয় দর্শকদের দুও শুনেছেন। তাকে বাদ দিয়ে একই টুর্নামেন্টে ২৩৪+ স্ট্রাইক রেটে রানের সাইক্লোন বইয়ে দেয়া আরেক অস্ট্রেলিয়ান জ্যাক ফ্রেজারকে কেন বিশ্বকাপ দলে রাখা হচ্ছে না, তা নিয়ে অস্ট্রেলিয়ানরা করেছেন হাহুতাশ। কিংবা তারও আগে কুখ্যাত বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হলেন, সেই সময়ও তাকে সারা দুনিয়ার কেউ তো ছেড়ে কথা বলেনি। তবে দিল্লি ক্যাপিটালসের অভিজ্ঞ এই ব্যাটার সব পেছনে ফেলে ঠিকই ফিরে এসেছেন আপন শক্তিতে। ওয়ার্নারের স্টেটমেন্টের সাথে বাংলাদেশের কারো কি মিল খুঁজে পাচ্ছেন? না পেলে সমস্যা নেই, একটু মিলিয়ে দেয়া যাক। টাইগারদের বর্তমান ৩ ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে নিয়েও তো ট্রল কম হয়নি। তথাকথিত লর্ড আখ্যা দিয়ে ব্যক্তি আক্রমণ, পরিবার তুলে কথা বলা, সবকিছু মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অ্যাবিউজ করা হয়েছে। তবে শান্ত চুপ থেকে কেবল নিজের কাজটা করে গেছেন নিভৃতে এবং এক পর্যায়ে ফিরেও এসেছেন রানে। আর ম্যানেজমেন্টের কাছে এতটাই আস্থা জুগিয়েছেন যে সাকিব তামিম পরবর্তী জামানায় দলের ক্যাপ্টেন্সির দায়িত্বে তাকে ছাড়া আর বিকল্প কাউকেই ভাবতে পারেনি বিসিবি। সেই শান্ত আবারও ভুগছেন রান খরায়, একটু বেশি সময়ের জন্যই। এই দফায় অধিনায়ক হওয়ায় চাপ আর একটু বড়। আরও একবার তাই বয়ে যাচ্ছে ট্রলের বন্যা। কিন্তু ভরসা একটাই, সমালোচনা সহ্য করার প্রশ্নে শান্তর নার্ভ যে অনেকটা ওই ওয়ার্নারের মতোই। সেটা দিয়ে তিনি উতরে যেতে পারবেন। এই ক্রিকেটারকে যারা কাছ থেকে চেনেন তারা এ ব্যাপারে নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, এই শান্ত ঠিক কখন কামব্যাক করবেন, কবে নিজে রানে ফিরবেন এবং দলের বাকিদের মাঝেও অধিনায়ক হিসেবে ছড়িয়ে দিতে পারবেন সেই পজিটিভ ভাইব? সেটা যদি এই বিশ্বকাপেই হয়, তাহলে যে বাংলাদেশ করে দেখাতে পারে প্রত্যাশার চেয়েও অনেক বড় কিছু। বিশ্বাস রাখুন, কারণ ওরাই বাংলাদেশ, ওদের তাই পারতেই হবে। খালিদ জামিল, ৭১।